এবারই প্রথম হরিণঘাটার এই স্কুলে সরস্বতী পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু অভিযোগ তাতে বাদ সাধেন স্থানীয় তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডল। তৃণমূল নেতার হুঙ্কার, স্কুলে সরস্বতী পুজো করা যাবে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেও বদলির হুমকি দেওয়া হয়। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা। এরপরে সতর্ক হয় জেলা প্রশাসন। তার জেরেই সোমবার বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর জন্য বসে পুলিশি প্রহরা। স্কুলের ভিতরে যখন সরস্বতী বন্দনা চলছে, তখন বাইরে অশান্তি রুখতে বসে থাকতে হয় উর্দিধারীদের। বন্ধ করে দিতে হয় স্কুলের গেট, এমনকি অভিভাবকদেরও গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়। আমি একটু সন্দেশ নিয়ে আসছিলাম, কিন্তু মাস্টারমশাই আমাকে ঢুকতে দিলেন না, বললেন এখানে বাধা আসতে পারে। জানি না কেন। হ্যাঁ, সেটাই তো মাস্টারমশাই বললেন। মাস্টারমশাই বললেন এখানে এগুলো আনা ঠিক হয়নি, কোনো বাধা আসতে পারে। সোমবার স্কুলে যান হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস। তার অবশ্য দাবি কোথাও কোনো সমস্যা নেই। এই হুমকি, এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে তো হস্তক্ষেপ নিশ্চয়ই করবে। সব মিলিয়ে বসন্ত পঞ্চমীতে হরিণঘাটার স্কুলে সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন ছবি দেখল বাংলা। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কি অদ্ভুত না সরস্বতী পুজো, তা ঘিরে বাংলার চরাচরে ভেসে উঠল বেশ কিছু অস্বস্তিকর ছবি। নদিয়ার স্কুলে পুলিশ পাহারায় পুজো হলো, আর ঘাটালের স্কুলে শিক্ষক ছাড়া পড়ুয়াদের নিয়ে বাণী বন্দনা করলেন গ্রামবাসীরা। আনন্দের মধ্যেও মিশে রইল বিষাদ, আতঙ্ক, কারণ টিচার না থাকায় লাটে উঠছে পাঠশালা। সরস্বতী মহাভাগে, তাকে ঘিরে কচিকাচার দল। কেউ পরেছে শাড়ি, কেউ এসেছে মাথায় ফুল গুজে। প্রত্যেকেই আনন্দে আত্মহারা, কিন্তু এই আনন্দ ক্ষণিকে, কারণ প্রদীপের নিচেই অন্ধকার। এটা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নিশ্চিন্তপুর শিশু শিক্ষা কেন্দ্র। 2 দশক আগে 2000 সালে 2জন শিক্ষক দিয়ে এই স্কুলটি শুরু হয়। 2 বছর আগে একজন শিক্ষক অবসর নেন, আরেকজন শিক্ষক অবসর নিয়েছেন হালে। স্কুলে এই মুহূর্তে কোনো শিক্ষক নেই। পড়াশোনা শিখেই, তা বলে বাণী বন্দনাই হবে না। শিক্ষকহীন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সরস্বতী পুজো করলেন অভিভাবকরা। সরস্বতী পুজো এখন দেশে গ্রামের লোকই করাচ্ছে। খাওয়া দাওয়া আজকে হবে। ঠাকুরের কাছে কি চাইবেন? ঠাকুরের কাছে প্রার্থনা করব যেমন মাস্টার আসে, ছেলে মেয়েরা যেমন পড়াশোনা ভালোভাবে করতে পারে। সরকারি নিয়মের মধ্য দিয়ে আমাকে রিটায়ার হতেই হবে, কিন্তু একটা আমার দুঃখ, সব থেকে বেদনাদায়ক, খুব মর্মস্পর্শী, যে বিদ্যালয়টা কোনো শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য স্কুলটা উঠে যেতে বসেছে। বর্তমানে ছাত্রছাত্রী, আমি এই যে সালটা 2025 সালে জানুয়ারিতে ভর্তি করতে পারতাম, কিন্তু উঠে যাওয়ার জন্য আমি ভর্তি করতে পারিনি। তবু এখানে ক্লাস 1 পর্যন্ত ছাত্রছাত্রী আমার 21 জন। এটা বন্যাপ্রবণ অনুন্নত এলাকা। কয়েক কিলোমিটার হেঁটে